চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে উদ্ধারের পর ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানিয়েছে কাঁধে ক্ষত রয়েছে তার। বিজিবি জানায় ভোরে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রামবাসীর দাবি, বিএসএফের গুলিতেই বাংলাদেশি কৃষক হাবিল আহত হন। সেই সীমান্তে নিজ জমিতেই কাজ করছিলেন। তবে এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। বুকে ডান পাশে বুকের পিছনের দিকে অর্থাৎ কাঁধের দিকে গুরুতর জখম রয়েছে। প্রাথমিকভাবে আমাদের এটি দেখে মনে হয়েছে একটি গান শট ইনজুরি। রোগীটি বর্তমানে স্থিতিশীল আছে, কিন্তু যেহেতু বুলেটটি ভিতরে রয়েছে তার অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা প্রয়োজন। এমন অবস্থায় আমরা রোগীটিকে প্রাথমিকভাবে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছি। দর্শক, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, যিনি আহত হয়েছেন হাবিল নামের একজন, যার কথা আমরা এতক্ষণ জানলাম, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাটা কি জানতে চাচ্ছি, আর এই বিষয়ে এখনো কোনো বিবৃতি এসেছে কিনা? হ্যাঁ দৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, গুলিবিদ্ধ কৃষক হাবিল গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। তার জখম কিছুটা গুরুতর হয়, পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং সেখানে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এবং আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে হাবিল অনেকটা সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে আমাদেরকে জানা গেছে। এবং এই ঘটনার পর স্থানীয় বিজিবি 59 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার সত্যতা এবং ভারতের ওই পারে ঘটনা ঘটেছে না বাংলাদেশি সীমান্তে ঘটনা ঘটেছে এটি নিশ্চিত হওয়ার জন্য তারা বিএসএফকে তলব করেছে। যদিও এখন পর্যন্ত বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি আমরা পাইনি। এর আগে তার পরিবার আমাদের কাছে যেমনটি দাবি করছিলেন যে আজ ভোর 5:30টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার 180-র সাব পিলার 7-এর কাছে তেলকুপি সীমান্তে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে এবং বিএসএফের গুলিতে হাবিল নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে এবং সীমান্তের পাশে জমিতে ভোর 5টার দিকে সে সেচ কাজের জন্য গিয়েছিল এবং 5:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া বিজিবি এমনটি আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাতে স্থানীয়রা এবং বিজিবি তারা 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ার শব্দ তারা পেয়েছেন। যদিও বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি ভারতের ওই পারে ঘটেছে বলে তারা এখন পর্যন্ত জানতে পেরেছেন বলে বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে 7-8 জনের একটি দল তারা ভারতের ওই পারে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাদেরকে গুলি করেছে। যদিও স্থানীয় এবং পরিবারের দাবি যে না, সে জমিতে কাজ করতে গিয়েছিল, এই জমিতে কাজ করা অবস্থায় সেখানে বিএসএফ গুলি ছোড়ে এবং বিএসএফের গুলিতে হাবিল আহত হয়েছে। এবং আপনি জানেন যে চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে 2 দফা বিজিবি বিএসএফ এবং স্থানীয়দের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়াকে নির্মাণ কেন্দ্র করে যে উত্তেজনা সেটি যখন প্রশমিত হচ্ছিল, তখন আবারও সীমান্তে এ ধরনের ঘটনা মানুষের মাঝে যেমন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে, তেমনি বিজিবি বলছে যে সীমান্তের শূন্যরেখা পার হয়ে কেউ যাতে অবৈধ অনুপ্রবেশ না করে ভারতে যেতে না পারে, এই জন্য তারা বেশ কিছুদিন থেকেই সীমান্তের লোকজনকে সচেতন করার জন্য মতবিনিময় সভা চালিয়ে আসছে। তারপরও এখানে সাধারণ মানুষের বা যারা চোরাকারবারি রয়েছে তাদের কিন্তু এখনও সেই সচেতনতাটা এখনও আসেনি বলে বারবার সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে বিজিবি আমাদেরকে জানিয়েছে। এক্ষেত্রে বিজিবি বলছে যে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা যাতে কোনোভাবেই সীমান্তের শূন্যরেখা পার হয়ে ভারতের ওপারে যাতে না যায়, শুধুমাত্র যারা কৃষক রয়েছে সীমান্তের তারা যাতে শুধু সীমান্তে যেসব সীমান্ত ঘেঁষা জমি রয়েছে বাংলাদেশি নাগরিকদের বা কৃষকদের, শুধু কৃষকদেরই তারা যাওয়ার অনুরোধ জানিয়েছে। তো দৃষ্টি এ ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধের সবশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে। আরআর কেবল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডিই সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হাবিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে টেলিফোনে আমাদেরকে যুক্ত হচ্ছেন আবরার শায়ের। আবরার, হাবিলকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থাটা জানতে চাচ্ছি, তার শারীরিক অবস্থাটা আমাদেরকে একটু বলবেন। মিনিট 25 আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে এখানে নিয়ে আসা হয় এবং এখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে দেখে শুনে তারপরে 2 নম্বর সার্জারি যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে পাঠিয়েছেন। আমরা যিনি আহত হয়েছেন গুলিতে হাবিল উদ্দিন, তার সাথেও কথা বলার চেষ্টা করেছি, তার স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের যেটি বক্তব্য যে ঠিক ভোর 5:30 নাগাদ কিছুটা আবছা অন্ধকার, কিছুটা কুয়াশা, সেই সময়ে
শিবগঞ্জ যে উপজেলা তার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে ঠিক তারকাটা ঘেঁষা তাদের যে জমি গম ক্ষেত, সেখানে তাদের পাম্প ছিল এবং সেই পাম্প দিয়ে তারা পানি উত্তোলন শুরু করে, জমিতে দেওয়া শুরু করে এবং কুয়াশার মধ্যে বিএসএফ খুব কাছ থেকে এসে তাকে পেছনে, চিকিৎসক যেটি বলছেন যে তার পিঠের ডান পাশে একটি গুলির ক্ষত রয়েছে বেশ, এবং ভেতরে আসলে কয়টি গুলি রয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে যে যিনি ইএমও ইনচার্জ রয়েছেন ডাক্তার শঙ্কর কে বিশ্বাস, তিনি যেটি বলছেন যে এখন সার্জারির আগ মুহূর্তে বলা যাচ্ছে না যে ভেতরে কয়টি গুলি রয়েছে, তবে সম্ভাবনা একটি গুলি থাকবার এখন পর্যন্ত। আর যেহেতু তিনি গুলিবিদ্ধ অবস্থায় আছেন, খুব বেশি কথা বলতে পারছেন না, তারপরে যতটুকু তার মুখ দিয়ে আবছা আমরা শুনতে পেরেছি যে বিএসএফ আসলে কুয়াশার মধ্যেই তাকে পানি দেওয়ারত অবস্থাতে এই কৃষককে গুলি করে পেছন থেকে। আর এদিকে এই ঘটনাতে এখন পর্যন্ত তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা বেশ কিছুটা উদ্বিগ্ন, এবং এই রোগীটার কি অবস্থা, স্থিতিশীল নাকি খুবই মুমূর্ষু আমরা জানতে চেয়েছিলাম চিকিৎসকের কাছে। চিকিৎসক যেটি বলেছেন অস্ত্রোপচারের আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে তিনি কতটা স্থিতিশীল কিনা। তবে যেহেতু ভোর 5:30টার ঘটনা, এখন অনেকটা সময় পেরিয়েছে, এখন বাজে 12:11, ফলে খুব দ্রুত অস্ত্রোপচারের চেষ্টা করছেন তারা, যাতে এই রোগীটিকে আবারও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়। এবং রক্তক্ষরণ হচ্ছিল তখন আমরা দেখেছি, ব্যান্ডেজ মোড়ানো ছিল এবং ঠিক তিনি কাত হয়েছিলেন, পেছন থেকে কিছুটা রক্তক্ষরণের অবস্থা আমরা বুঝতে পেরেছি। জি জি, আবরার সাহেব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।